আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পুডিং। ডেজার্ট খেতে কে না পছন্দ করে? ডেজার্টটি যদি একদম ক্রিমি মাখনের মতো হয় তাহলে তার কথাই নেই। অনেকে দেখা যায় পুডিং বানাতে গেলে ভেঙে যায়, আবার অনেক সময় দেখা যায় ভেতরে ছিদ্র হয়ে যায়, অনেক ক্ষেত্রে আবার শক্তও হয়ে যায়। আজকে আপনাদের সাথে খুব পারফেক্ট একটি পুডিং রেসিপি শেয়ার করব, যেটি হবে অনেক সফট, ভাঙবে না এবং ক্রিমি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শেয়ার করছি। তার আগে বলে রাখছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। পুডিং বানানোর জন্য আমাদের লাগবে ডিম। আমি এখানে 3টি ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভেঙে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি লাল চিনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটি দিলে মিষ্টির ব্যালেন্সটি ভালো থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। অনেকের পুডিং ভেঙে যাওয়ার প্রবলেম হয়, সেজন্য আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তাহলে দেখবেন পুডিংটি আর ভাঙবে না। মিক্স করার পর যখন এরকম একটি কনসিস্টেন্সি চলে আসবে তাহলে আমি এই পর্যায়ে রেখে দিচ্ছি। তারপর আমি ক্যারামেল তৈরি করে নিব। যে বাটিতে আমি পুডিংটি বানাবো সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার জাল একদম মিডিয়ামে রেখেছি। তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন চিনিগুলো গলে কালার আসা শুরু করবে তখন চুলার জাল বন্ধ করে দিবে, নইলে কিন্তু চিনিগুলো পুড়ে একদম কালচে রং চলে আসবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। আপনারা যে যেমন কালার পছন্দ করেন তেমন কালারে রাখবেন। আমি একটু ডার্ক কালার পছন্দ করি, সেজন্য আমি এই কালারে রাখছি। বাটিটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর এরকম একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। অবশ্যই যে কোনো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পুডিংটি অনেক ক্রিমি হবে। বাপে দেওয়ার সময় যাতে পুডিং এর ভেতর পানি ঢুকে না যায়, সেজন্য আমি একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনাযুক্ত পাত্র ইউজ করলে হবে, তবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলে যখন পুডিংটি হয়ে যাবে তখন চেক করতে একটু সুবিধা হবে। এখন আমি একটি হাঁড়ি নিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ডের নিচে একটি কাপড়ও ব্যবহার করতে পারেন, তাইলে স্ট্যান্ডটি নড়বে না। পানির পরিমাণটা কিন্তু আমি স্ট্যান্ডের নিচে পর্যন্ত দিয়েছি, অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে পুডিং এর ভেতর পানি ঢুকে যাবে। এখন আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার গায়ে যে ছিদ্র আছে সেটি একটি লবঙ্গ দিয়ে সিল করে দিচ্ছি। এখন আমি পুডিংটি ভাপে তৈরি করে নিব, সেজন্য চুলার জাল মিডিয়াম টু হাই করে দিয়ে 25 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এর অতিরিক্ত করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিং এর গায়ে ছিদ্র ভাবটি চলে আসবে। এবার আমি চেক করে নিচ্ছি একটি কাঠির সাহায্যে। কাঠি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে পারবেন পুডিংটি হয়ে গেছে, আর যদি কাঠির গায়ে কিছুটা লেগে আসে তাহলে পুডিংটি আরো কয়েক মিনিটের জন্য ভাপে দিয়ে দিবেন। এখানে আমার পুডিংটি হয়ে গেছে। পুডিংটি ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিব। গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। মোল্ড আউট করার পর আশা করছি বুঝতে পারছেন পুডিংটি কতটা সুন্দর হয়েছে। আমি যে পরিমাণে পুডিংটি করেছি সেই পরিমাণে যদি আপনারা পুডিংটি তৈরি করেন তাহলে দেখবেন পুডিংটি কতটা পারফেক্ট হবে। যারা পুডিং বানাতে গেলে খুব প্রবলেম ফেস করেন তাদের জন্য আশা করছি আমার আজকের টিপসগুলো খুব কাজে আসবে। পুডিং এর ভেতরটা কিরকম হয়েছে সেটিও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন পুডিংটি কতটা মসৃণ হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।